ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি কি একটা বিশাল জুয়া ছিল যেটা এখন তার আর আমেরিকার জন্যেই বুমেরাং হয়ে ফিরে আসছে? আমেরিকা কি এই যুদ্ধের গতি প্রকৃতি আর এর শেষটা কোথায় তা নিয়ে পুরোপুরি ভুল ভেবেছিল? তারা কি ধরে নিয়েছিল এটা একটা ছোটখাটো সংঘাত হবে, কিন্তু এখন কি এটা একটা লম্বা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে গড়াচ্ছে? পরিস্থিতি চোখের পলকে বদলে যাচ্ছে। এটা এমন এক যুদ্ধ যেখানে যেন কোনো বিরতির বোতাম নেই। আজ লড়াইয়ের চতুর্থ দিন, আর মধ্যপ্রাচ্য এখনও দাও দাও করে জ্বলছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একযোগে তেহরানের ওপর বোমা ফেলে চলেছে। ভাবুন তো একবার, যে তেহরানকে মুক্ত করার কথা বলা হচ্ছিল, সেখানেই এখন সাধারণ মানুষের ওপর বোমা পড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে তেহরানের একটা স্কুলে বোমা হামলায় ১৬০ জনেরও বেশি স্কুলছাত্রী মারা গেছে। অন্যদিকে মার্কিন সেনাদের হতাহতের খবরও আসছে। এখন পর্যন্ত ৬ জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, আর আশঙ্কা করা হচ্ছে যে এই সংখ্যাটা আরও বাড়বে। আর এই ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যে আমেরিকা তার নিজের নাগরিকদের বলছে, শুনুন, আমাদের বিশাল সেনাবাহিনী আছে ঠিকই, কিন্তু আমরা আপনাদের সাহায্য করতে পারছি না। তারা মধ্যপ্রাচ্যে থাকা লক্ষ লক্ষ আমেরিকানকে বলছে, নিজেরা নিজেদের খেয়াল রাখুন। এই সব ঘটনা মিলে একটাই বড় প্রশ্ন তৈরি হচ্ছে, যুক্তরাষ্ট্র কি পুরো পরিস্থিতিটা বুঝতে কোথাও মারাত্মক ভুল করে ফেলেছে? আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল সংঘাতের একেবারে গভীরে গিয়ে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আমরা এই বিষয়গুলো এক এক করে দেখব আর বোঝার চেষ্টা করব কিভাবে এই সংঘাত এতটা জটিল একটা মোড় নিল। চলুন শুরু করা যাক। খামেনির মৃত্যুর পর ইরানে একটা বিশাল নেতৃত্বের সংকট তৈরি হয়েছে। তাদের সামরিক বাহিনী এখন কোনো কেন্দ্রীয় কমান্ড ছাড়াই চলছে, যার ফলে যুদ্ধবিরতির আলোচনা করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে সামরিক ইউনিটগুলোর সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো আমেরিকা যদি এখন যুদ্ধ থামাতে চায়ও, তারা কার সাথে কথা বলবে? ইরানের নেতৃত্বকেই তো তারা শেষ করে দিয়েছে, ফলে আলোচনার সব রাস্তাই এখন বন্ধ। এদিকে ওয়াশিংটনে এই যুদ্ধের কারণ প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন যে এক দিন এক একটা কারণ দেখাচ্ছে, সেগুলো এখন তাদের নিজেদের যুক্তিতেই ধসে পড়ছে। দেখুন, প্রথমে বলা হলো যুদ্ধটা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য। তার পরের দিনই বলা হলো না, গণতন্ত্রের জন্য সরকার বদলাতে হবে। এরপর সামনে এলো ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কমানোর যুক্তি। আর এখন এমন এক নতুন যুক্তি দেয়া হচ্ছে যা রীতিমতো অবিশ্বাস্য। এই জটিল কথাটার মানে কি? সোজা কথায় এর মানে হল, আমেরিকা একটা সম্ভাব্য যুদ্ধ এড়ানোর জন্য নিজেই আরেকটা যুদ্ধ শুরু করে দিয়েছে। এই ধরনের প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলার যুক্তি আন্তর্জাতিক সম্পর্কে অনেক নতুন এবং বিপজ্জনক প্রশ্নের জন্ম দিয়েছে। এই স্বীকারোক্তির পর একটা বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। এই যুদ্ধটা আসলে আমেরিকার স্বার্থে নয়, বরং এটা ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য লড়া হচ্ছে। ব্যাপারটা দেখুন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী যা বলছেন, ট্রাম্পের নিজের দলের লোকেরাও এখন সেই একই সুরে কথা বলছেন। মার্জরি টেলর গ্রিন, যিনি ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত, তিনিও এই যুদ্ধকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। আর এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের মতামতের ওপর। সিএনএন এবং রয়টার্স/ইপসোসের জনমত জরিপ বলছে, প্রায় ৬০% আমেরিকান এখন এই যুদ্ধের বিরুদ্ধে। এটা ট্রাম্পের জন্য একটা বড় রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও তাদের সামরিক বাহিনী এই লম্বা যুদ্ধের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। আর তারা এখন সম্পদের যুদ্ধে ইরানের কাছে হেরে যাচ্ছে। একদিকে ট্রাম্প দাবি করছেন তাদের কাছে অস্ত্রের কোনো অভাব নেই, কিন্তু অন্যদিকে ব্লুমবার্গের রিপোর্ট বলছে একদম উল্টো কথা। উপসাগরীয় মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। ইউএই আর কাতারের মিসাইল ইন্টারসেপ্টরের স্টক প্রায় শেষের দিকে। আর এর পেছনের আসল কারণটা হল অর্থনীতি। একটা অত্যন্ত দামি মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করা হচ্ছে ইরানের অনেক সস্তা একটা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য। ইরান যে হারে সস্তা মিসাইল ছুটছে, আমেরিকা সেই হারে দামি ইন্টারসেপ্টর সরবরাহ করতে পারছে না। আর্থিকভাবে এই যুদ্ধটা চালিয়ে যাওয়া আমেরিকার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এই সব কিছুর মধ্যেই একটা নতুন রহস্য দানা বেঁধেছে। সৌদি আরবের একটা তেল শোধনাগারে একটা রহস্যময় হামলা হয়েছে, আর এখন সন্দেহ করা হচ্ছে যে কোনো তৃতীয় পক্ষ ইচ্ছে করে ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়ে, অর্থাৎ মিথ্যা অজুহাত তৈরি করে এই যুদ্ধটাকে আরও বড় করার চেষ্টা করছে। প্রথমে বলা হয়েছিল ইরানই এই হামলা করেছে, কিন্তু এখন এই দাবি নিয়ে বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। একটা তত্ত্ব বেশ জোরালো হচ্ছে যে ইসরায়েল হয়তো এই হামলা চালিয়েছে যাতে সৌদি আরবও সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে।
রিয়াদ অবশ্য এখন এই বিষয়ে স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে। এই সংঘাতের অর্থনৈতিক প্রভাবও কিন্তু মারাত্মক। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথগুলোর একটা হরমুজ প্রণালী প্রায় বন্ধ। এর ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। আর বিশ্লেষকরা আশঙ্কা করছেন এটা বিশ্ব অর্থনীতিকে একটা বড় মন্দার দিকে ঠেলে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই যুদ্ধের শেষ কোথায়। যুক্তরাষ্ট্র নিজেদের এমন এক পরিস্থিতিতে জড়িয়ে ফেলেছে যেখান থেকে সহজে বা সম্মানের সাথে বেরিয়ে আসার কোনো পথই আর খোলা নেই। তাদের সামনে এখন দুটো পথ। এক, ইরানের সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত বোমাবর্ষণ চালিয়ে যাওয়া, যা হবে একটা অত্যন্ত দীর্ঘ, ব্যয়বহুল আর রক্তক্ষয়ী প্রক্রিয়া। আর দ্বিতীয় পথ হল যুদ্ধবিরতির জন্য আলোচনা করা। কিন্তু মুশকিল হল আলোচনাটা করবে কার সাথে? আর সবথেকে বড় মনস্তাত্ত্বিক বাস্তবতা হল একটা পুরোপুরি বিধ্বস্ত কোণঠাসা ইরান কেন আলোচনা টেবিলে বসতে চাইবে। যতক্ষণ তাদের প্রতিরোধ করার ক্ষমতা আছে ততক্ষণ লড়াই থামানোর কোনো কারণ তাদের নেই, কারণ তাদের আর নতুন করে হারানোর মতো কিছুই বাকি নেই। যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল এটা একটা দ্রুত গতির অভিযান হবে, কিন্তু তাদের সেই ভুল হিসাব এখন একটা ভয়াবহ দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে গড়াচ্ছে। তারা খুব সহজে যুদ্ধের দরজাটা খুলে দিয়েছে, কিন্তু এখন সে দরজাটা বন্ধ করার চাবি আর খুঁজে পাচ্ছে না, আর এর ফল ভোগ করতে হচ্ছে গোটা বিশ্বকে।